মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা। তৃণমূলের প্রার্থী কারা? সূত্রের খবর, শাসক দলের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত। টিকিট বণ্টনে তারুণ্য এবং স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য। খারাপ পারফরমেন্সের জন্য বাদ যেতে পারেন বেশ কিছু প্রবীণ বিধায়ক। খেলা হবে স্লোগানে 2021-এ খেলা ঘুরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর অনেক খেলা হয়ে গিয়েছে বাংলায়। নিয়োগ দুর্নীতিতে বড় ছোট নেতা মন্ত্রী বিধায়করা জেলে গিয়েছেন। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আরজি করে তিলোত্তমার ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্য। নিয়োগ দুর্নীতির কারণে 26,000-এর চাকরি বাতিল হয়েছে। যোগ্য বঞ্চিত এবং চাকরিহারারা একই রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছেন। ওয়াক অফ আগ্রাসনে আইন শৃঙ্খলার বেনজির অবনতি দেখা গিয়েছে। ইতিমধ্যে 2024-এর লোকসভা ভোট ওয়ার্নিং দিয়ে গিয়েছে। তৃণমূল 29টি আসনে জিতলেও শহরাঞ্চলের ভোট আশ্চর্যজনকভাবে কম। 69টি পুরসভায় তৃণমূল প্রার্থীরা পিছিয়ে। কলকাতা পুরসভার 44টি ওয়ার্ডে পিছিয়ে। খোদ ভবানীপুরের হাল ভালো নয়। লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। শাস্তি হিসেবে একাধিক পুরসভার চেয়ারম্যান বদল হয়েছেন। এরপর প্রার্থী তালিকাতেও রদবদল হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বৈঠকে স্বচ্ছ ভাবমূর্তি ও তারুণ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল প্রার্থী তালিকায় বেশ কয়েকজন নতুন মুখ থাকতে পারেন। প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রী। এক সঙ্গীত শিল্পীও চমক হিসেবে প্রার্থী তালিকায় থাকতে পারেন। 3 থেকে 5 জন মন্ত্রী ভাবমূর্তি ও পারফরম্যান্সের কারণে টিকিট পেতে নাও পারেন। বেশ কয়েকজন মন্ত্রীর বিধানসভা আসন বদল করা হতে পারে। বয়স এবং অসুস্থতার কারণে অনেক বিধায়কের নাম বাদ যেতে পারে। চলচ্চ কিচ্ছু না, এদের কাছ থেকে যা চুষে নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এবার ভাইপো স্ট্র দিয়ে চুষবেন, তার জন্য নতুন বোতল আনা হচ্ছে যার মধ্যে মাল মেটেরিয়াল থাকবে। এরা তো দিতে দিতে সব মাল মেটেরিয়াল শেষ হয়ে গেছে, কারণ ভাইপো খাবে, পিসির খাওয়া হয়ে গেছে। মমতাদি চিরকালই তরুণ প্রজন্মকে প্রাধান্য দেন, গুরুত্ব দেন, এবং তিনি সবসময় বলেন সমাজের সব সেকশনের মানুষ জনপ্রতিনিধিত্বমূলক রাজনীতিতে আসুক, যাতে সমাজ সমৃদ্ধ হয়। কারণ মমতাদি নিজেই তো ছাত্র যুব রাজনীতি করে উঠে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে দল কি সিদ্ধান্ত নেবে সেটা ঠিক করবেন এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে থাকছেন, কার নাম কাটা যাচ্ছে, নামগুলি এখনো স্পষ্ট নয়। তবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়ে দিয়েছেন তিনি আর ডাবগ্রাম ফুলবাড়িতে প্রার্থী হবেন না। 2021-এ ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে তিনি বিজেপির শিখা চ্যাটার্জির কাছে হেরে গিয়েছিলেন। আমি আর আসছি না কিন্তু আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমিও মানুষকে নতমস্তকে নমস্কার করি, শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা জানিয়ে ফিরে যাচ্ছি। ফলে ডুববেন যখন, তিনি হয়তো শিলিগুড়িতেই মানে নির্বাচনে ডুববেন বলে মনস্থির করেছে। ডাবগ্রামের থেকে বেশি ভোটে শিলিগুড়িতে হারবেন, এইটুকু আগাম আপনাকে বলতে পারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিধানসভা ভোটে 3 ধাপে প্রার্থী বাছাই প্রক্রিয়া বিজেপি এবং মণ্ডল জেলা নেতৃত্বের পাশাপাশি বিজেপির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় রয়েছে সমীক্ষক সংস্থা। প্রত্যেক বিধানসভা থেকে অন্তত 3টি করে নাম বাছাই করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শিওরে বিধানসভা ভোট। তৃণমূল প্রার্থী ঘোষণার তোড়জোড় শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই বিজেপিও, ঘর গোছাতে শুরু করে দিয়েছে তারা। সূত্রের খবর, 3 ধাপে প্রার্থী বাছাই করতে চলেছে গেরুয়া শিবির। মণ্ডল জেলা নেতৃত্বের পাশাপাশি বিজেপির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় রয়েছে একটি সমীক্ষক সংস্থাও। দারুণ প্রার্থী তালিকা হবে, আপনারা কারা হারবে তাদের নাম তো ঠিক করছে। বিজেপি সূত্রে খবর, সমীক্ষক সংস্থা প্রতি এলাকায় 5 থেকে 6 জনের নাম বাছাই করেছে। সেই বাছাই করা নাম নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। নানা মাপকাঠি ব্যবহার করে সেই নাম বাছাই হয়েছে। সেই মাপকাঠি ব্যবহার করেই সাধারণ মানুষের মতামত নিয়েছে সমীক্ষক সংস্থাগুলো, আর সেই মতামতের ঝাড়াই বাছাই করেই 3টি করে নাম চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় সমীক্ষক সংস্থা। তবে শুধু সমীক্ষক সংস্থায় ভরসা রাখেনি বিজেপি। সূত্রের খবর,
মণ্ডল সভাপতি, প্রাক্তন মণ্ডল সভাপতি বা কোনো বিধানসভা থেকে দলের জেলা পদাধিকারী থাকলে তারা 3টি করে নাম চূড়ান্ত করেছেন। এর পাশাপাশি জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক ও বিভাগ পর্যবেক্ষক প্রতিটি বিধানসভার জন্য 3টি করে নাম চূড়ান্ত করেছেন। আমাদের প্রার্থী তালিকা সবার সাথে আলোচনা করে করা হবে, সবার ফিডব্যাক নিয়ে করা হবে, একদম চলছে সেই কাজ, পুরো কদমে চলছে। বিজেপির সব কেন্দ্রে তো নাম দিতে পারবে না। বিজেপি মানে কি? গতবার প্লেন পাঠিয়েছিল নিয়ে যেতে, প্লেনে করে তৃণমূল থেকে লোক নিয়ে গেলাম, পরে তারা ভোটের পর বলছে দিদি প্লেন চাই না, অটো পাঠাও, টোটো পাঠাও, ফিরে যাব। এই তো বিজেপি। বাছাই করা সব নাম সুনীল বনসালের কাছে জমা পড়েছে। 3টি ক্ষেত্রে জমা পড়া তালিকা থেকেই ঝাড়াই বাছাই করছে বিজেপি নেতৃত্ব, আর তার সঙ্গেই থাকবে নেতৃত্বের মতামত। সব মিলিয়েই প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিজেপি। দিনের শেষে আসন সংখ্যা বিধানসভায় বিজেপির 30-এর কম হবে, কারণ 30টা হলে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়া যায়। এবার বিরোধী দলনেতা হওয়ার আসনটুকুও বিজেপির থাকবে না, এইটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা। তৃণমূল সূত্রে খবর, এবার প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হচ্ছে ইয়াং ব্রিগেডকে। খারাপ পারফরমেন্সের জন্য বাদ যেতে পারেন বেশ কিছু প্রবীণ বিধায়ক। উল্টো দিকে বিজেপির প্রার্থী তালিকায় কাদের গুরুত্ব দেবে, কত নতুন মুখ আসবে, কাদেরই বা টিকিট কাটা যাবে, সে নিয়ে জল্পনা কল্পনা চলছে। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।